2 ঘন্টায় ফলস সহ 3 পিস রেডি করলাম। আমি বসেছিলাম বিকেলে, হঠাৎ করে আমার ফোনে একটি মেসেজ আসলো, আপু ড্রেসটা নিতে কখন আসবো? আমি তো চলে যাব আমার বাবার বাসায়, আমার বোনের বিয়ে। আমি তো অবাক, ভুলেই গেছিলাম যে আজকে ড্রেস দেওয়ার কথা ছিল। পরবর্তীতে আমি বলছি, আপু আমাকে 2টা ঘন্টা সময় দাও, আমি ড্রেস বানাতে বসছি, আমি ভুলে গেছিলাম। কয় আপু ভুললে হবে না, তাড়াতাড়ি বানিয়ে দাও। পরে আমি আমার কাজের রুমে চলে যাই। চলে যাওয়ার পরে আমি পায়জামা জামা সব কিছু কাটিং করে নিই ভালো করে আয়রন করে। তো আমি পায়জামা বানাতে গিয়ে দেখি কি কাপড় শর্ট। তারপরে আবার আমার সেই টুকরা টাকরির পোটলা বের করে এখানের এই নেট কাপড়টা খুঁজে পেয়েছি। আর নেট কাপড়টা দিয়ে আমি 3 ইঞ্চির মতন বাড়িয়েছি, আর নিচে আমি 1.5 ইঞ্চির মতন কাপড় দিয়ে কুচি দিয়ে নিয়েছি। এতে পায়জামার লুকটা অনেক সুন্দর এসেছে, আর আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। তারপর পায়জামাটা সেলাই করার পর আমি জামা সেলাই করতে চলে যাই। জামা সেলাই যেহেতু ফলস সহ জামা, আমি প্রথমে ভালো করে আয়রন করে, সেলাই করতে অনেক সময় লাগবে তাই আঠা দিয়ে আয়রনটা বসিয়ে ফলসটা জয়েন করি। জয়েন করার পর আমি হাতার ডিজাইনটা রেডি করি। হাতায় খুবই সুন্দর একটি ডিজাইন দিয়েছি, কারণ কি ড্রেসটা খুবই গর্জিয়াস ছিল। সামনের অংশটা, হাতাটা খুবই সিম্পল ছিল, তাই আমি ভাবলাম কি হাতাটা ডিজাইন করে দিই। এটা হলো আমি নিজে থেকেই দিয়েছি, কাস্টমারের খুব পছন্দ হয়েছে। আমার কাছেও কোনো নর্মাল কিছু সেলাই করতে গেলে একটু ডিজাইন না দিলে ভালো লাগে না। আর হাতার ডিজাইনটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তীতে হাতার ডিজাইনটা রেডি করি, তখন আবার কাস্টমার মেসেজ দিয়েছে, আপু ড্রেসটি কি হয়েছে? আমি কই না আপু, আর মাত্র 10-15 মিনিট লাগবে, আমি হাতা সেলাই করছি। তারপরে আমি হাতাটা সেলাই করার পর আমি জামার কলারটা সেলাই করে নিয়েছি। আমি না ভুলে গেছিলাম যে জামার পিছনে ফিতা দিতে বলেছিল, আমি না কলার দিয়ে ফেলেছি। তারপরে কাস্টমারকে আমি বলেছি যে আপনাদের যদি পছন্দ না হয় কলার দেওয়াটা, তাহলে আপনি আমার কাছে আবার রিটার্ন করবেন। বিয়ের অনুষ্ঠান শেষ করার পর আমি পিছনে ফিতা দিয়ে দিব। আসলে আমি ভুলতাম না পিছনে ফিতা দেওয়ার কথা, কারণ কি এখন পিছনে ফিতা দিয়ে কেউ ড্রেস বানাই না, নয়তো কলার, নয়তো পাকিস্তানি গলা, নয়তো পান গলা, নয়তো কাফতান গলা, এইসব গলাই রেডি করে, কেউ এখন পিছনে ফিতা দেয় না। সেক্ষেত্রে আমি ভুলে গেছি। তারপরও ড্রেসটা আমার কাছে এত সুন্দর লেগেছে, আমি মাত্র 2 ঘন্টায় এই ড্রেসটি রেডি করেছি। এখন অনেক আপুরাই বলবেন, মাত্র 2 ঘন্টা, এই ড্রেস তো আমরা 1 ঘন্টায় রেডি করে ফেলবো। ভাই আমার একটা ছোট বেবি আছে, তাকে সামলিয়ে যে আমি এই 2 ঘন্টার মধ্যে ড্রেসটা রেডি করে কাস্টমারের হাতে পৌঁছাতে পেরেছি, তাই আলহামদুলিল্লাহ। আর ড্রেসটা সবার কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর ড্রেসটা ছিল 40 বডি, কোমর ছিল 36, হিপও ছিল 40। পায়জামার লম্বাটা ছিল 38 ইঞ্চি, পায়জামার পায়ের নিচের মুহুরাটা ছিল 6.5 ইঞ্চি, আর প্যান কাটিং পায়জামা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।